আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, খ আদম আলাইহিস সালামকে, গ আসমান জমিন, ঘ কলম। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ আছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন সেটা কিন্তু কলম। সেটা কি? বাংলাদেশে আমরা অনেকে জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীজির নূর। এটা বানানো কথা। আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোন এক বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম। তার দলিল সূরা নূনের প্রথম কয়েক আয়াত। এই ব্যাপারে কোরআন হাদিসের আগে সঠিকটি। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? আসসালামু আলাইকুম দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, যে বক্তব্যের কারণেই ব্যঙ্গ করে গ্রেফতার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। দর্শক, আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কলম নাকি আরশ? জমহুর আলেমদের মত কি? এখানে হাদিসে আসছে একটা আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, হাদিসে ভেবে আসছে। এখন সমস্যা হচ্ছে হাদিসটা কিন্তু এখানে শেষ নয়, বাকি অংশ পড়ে না। এদূর পড়েই মনে করছে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন, এবং কেউ কেউ এটাই বলে থাকেন যে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন। আসলে বলছেন ক্বালা উকতুব, তারপরে বলেছেন যখন আল্লাহ তাআলা প্রথম যখন কলম সৃষ্টি করেন তখন তাকে বলেন যে লিখো। বলছে কি লিখবো? বলছে যা হবে, যা হয়েছে, যা হবে সব লিখো। এই জন্য কলম লিখা আরম্ভ করছে। তাহলে আমি যদি বলি প্রথম যখন লোকটি ঢুকলো আসে 2 রাকাত নামাজ পড়লো, এর অর্থ কি সে প্রথম ঢুকছে? সে প্রথম ঢুকে না, মানে তার কাজের পরিধি বর্ণনা করা হচ্ছে। এটা হচ্ছে সহিহ মত, হচ্ছে এটা বিশুদ্ধ মত, হচ্ছে এটা আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন আরশ। এখানে এর পরেই আছে ওয়াকানা আরশু আলাল মা। আরশ হচ্ছে প্রথম সৃষ্টি, কলম নয়। কলমটা পরের সৃষ্টি। হ্যাঁ, আরশের পরেই কলম সৃষ্টি। কলম দিয়ে লিখতে বলেছেন যা হবে, কারণ ওই হাদিসের ভিতরে আছে ওয়াকানা আরশু আলাল মা, আর তার আরশ ছিল পানির উপরে ছিল, কানা ছিল, অর্থাৎ কলমের আগেও ছিল সেটা। এই জন্য প্রথম বিশুদ্ধ মত হচ্ছে এটা যে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, কলম না। এখানে ইখতিলাফ এই জায়গাতে ইখতিলাফটা দেখেন, আকীদার ক্ষেত্রে এই জায়গায় ইখতিলাফটা, এই ইখতিলাফটা গ্রহণযোগ্য ইখতিলাফ। আকীদার ক্ষেত্রে বললাম না 90% 95% ইখতিলাফ যে কোন হতে পারবে না ইখতিলাফ, কিন্তু এই জায়গাতে গ্রহণযোগ্য। কারণ এখানে বুঝার ক্ষেত্রে আমার এবং আমার উস্তাদ আরেকজনের মধ্যে সমস্যা হতে পারে। হাদিস তো একটা, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ক্বালা উকতুব, এটা একটা। আবার দেখেন এটা তো আমি যখন বলছি, আবার আরেকজন বলছেন কারণ আরশু আল মা, এটা শুনি পড়েন না, এদের পর্যন্ত আগে থেকে শুরু করে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ কলম সৃষ্টি করেছে প্রথমে। কিন্তু যদি তিনি হাদিস শেষ পর্যন্ত পড়তেন, নিজেই বলতেন যে ও কারণ আরশু আল মা, এর অর্থ হচ্ছে তাহলে আরশের আগে ছিল। আমি যে প্রথমে যখন বলি যে একটা লোক যখন ঢুকলো 2 রাকাত নামাজ পড়লো, আর ওই লোকটা আগে থেকে বসা ছিল, এর অর্থ কি? আগে ছিল এখানে। আরশু আলাল মা, আরশ প্রথম সৃষ্টি, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কেউ কেউ বলে থাকেন আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, মানুষের সাথে সংশ্লিষ্ট প্রথম সৃষ্টি হচ্ছে কলম। এটা কেউ কেউ মিল করার দরকার নাই। মৌলিকভাবে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, আর দ্বিতীয় সৃষ্টি হচ্ছে কলম। প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ কি? হয়নি, আরো জোরে বলা লাগবে। আমার কানে আওয়াজ আসছে। কলমকে আল্লাহ বলেছেন উক্তব, লেখো। কলম বলে মাজা আক্তব, আমি কি লিখবো? আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের আগে পরের যত তাকদীর আছে সব লিখে যাও। বারবার কলম বললাম, এইবার শিক্ষাটা নেন। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে একটা জাল হাদিস কিছু আলেম নামধারী মানুষ প্রকাশ করে। তার ভেতরে তোফাজ্জল হোসেন ভৈরবী একজন, আবু সুফিয়ান আল কাদরি একজন, গিয়াসউদ্দিন তাহেরি একজন। আমি নিজে শুনেছি ওদের মুখে। ওরা বলে আব্বালু মা খালাকাল্লাহু নূরে, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছে। কিন্তু সহিহ হাদিস প্রমাণ এটা, সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে। ওরা যে হাদিসটা বলে ওটা হাদিস না, ওটা হাদিসের নামে জালিয়াতি, ওটা একটা আরবি প্রবাদ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই শব্দটা সিয়াসিতার কোন হাদিসে আপনি দেখাতে পারবেন না।
ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাদিসের নামে জালিয়াতি যে বইটা লিখেছেন, 500-এর উপরে হাদিস আছে, ওখানে 40 নাম্বার পৃষ্ঠায় এটা তুলে ধরেছেন। কিছু বক্তারা ওয়াজও করে যাচ্ছে, আর বাংলাদেশের সাধারণ মানুষ আর দোকানে বসে গোল চত্বরে বসে শোনে আর কান্নাকাটি করে। আল্লাহ, একে হাদিস? এটা একটা প্রবাদ বাক্য আরবি, ওটা হাদিস বলে চালিয়ে দেয়, আর মানুষ শুনে আহ আহ করে। সুতরাং কলম দ্বারা আকাম কোকাম পৃথিবীতে সব চাইতে বেশি হয়, ভালো কাজও বেশি হয়। যদিও ভালো কাজের সংখ্যাটা কম, কত আল্লাহর বান্দা আছে এই কলম যোদ্ধা চালিয়ে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে, জীবন বাজি রেখে সত্য খবর প্রকাশ করে কলম যোদ্ধা চালিয়ে যাচ্ছে। ভালো ভালো সাহিত্যিক কলম দিয়ে ভালো ভালো কথাগুলো লিখে যাচ্ছে। এই কলম দিয়ে আপনি যা লিখবেন ওই লিখার কসম আল্লাহ দিয়েছেন, ওমা ইয়াসতুরুন। সুতরাং এমন কিছু লেখা যাবে না যে মরণের পরে ওই লেখা দিয়ে আজে বাজে জিনিস তৈরি হবে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আর একজন নারী। পুরুষটার নাম কি? নারীটার নাম কি? হাওয়ার শব্দটা কোরআনে কারিমে আসে নাই, কিন্তু আমরা বিভিন্ন ইসরায়েলি রাওয়ায়াত থেকে পাই যে আমাদের আদম আলাইহিস সালামের পরে যে নারীকে সৃষ্টি করা হয়েছে তার নাম হলো হাওয়া। একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে সকল মানুষের সৃষ্টির উৎস হলো এক জায়গায়। তাহলে আদম থেকে মানুষ সৃষ্টি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষ সৃষ্টি? আল্লাহ পাক কোরআনে কারিমে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে বলেন নাই যে আল্লাহ পাক আমার থেকে আদম বানাইছেন। সব জায়গায় বলা হয়েছে আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন। কিন্তু তারপরেও আমাদের দেশে কিছু মানুষ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথম বানাইছেন। আল্লাহ পাক বলতেছেন প্রথম বানাইছেন আদম আলাইহিস সালামকে, কিন্তু মানুষ জোর করে নিজেরা তৈরি করে নিজেরা বানাই, মানে মহব্বতের ঠেলায় এশকের ঠেলায় বানাই ফেলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথম তৈরি করছে। এবং এই ব্যাপারে জাল হাদিসও বানাই ফেলছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাসূল নাকি বলছেন যে আমার নূরকে সর্বপ্রথম বানানো হয়েছে। এটা জাল হাদিস, মিথ্যা কথা। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টির মধ্যে তৈরি করেছেন কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম তৈরি করেছেন কালাম। আর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক নাম বলে দিলেন ওয়া আল্লামা আদামা, আদম যেই জমিনের খলিফা সর্বপ্রথম বানাইলেন সেই সর্বপ্রথম খলিফার নাম হইল আদামা। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আগে বানায় তিনি কোথায় ছিলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তা আল্লাহ রাসূল কোথায়? আল্লাহ রাসূল কথা বলেন নাই যে তোমরা দুইজনের সাথে মুহাম্মদকে ঢুকাও জান্নাতের মধ্যে, এই কথা বলছেন আল্লাহ পাক? বলেন নাই, দুইজনকে ডাকছেন আল্লাহ পাক। তখন পৃথিবীতে মানুষে দুইজন। আল্লাহ পাক বলতেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, একজন পুরুষ আর নারী থেকে তৈরি করার পরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে আমি আবার বিভক্ত করে দিয়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। তোমাদের নবী, আমাদের নবী কিসের তৈরি? উদাহরণ সহ বলবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি। যারা আদম মাটির তৈরি। আল্লাহর নবী আদম সন্তান না? তিনি মাটির তৈরি। মানুষ মাত্রই মাটির তৈরি। প্রথম কথা, আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ মাত্র। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু আমার উপরে ওহী নাজিল হয়। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দলিল আল্লাহ বলছেন সূরা রুম 20 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব,
সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর যত নিদর্শন তার মধ্যে একটা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমরা মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। পাওয়া গেল স্পষ্ট। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? এটা কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। তিনটা জাত। সহিহ মুসলিমের 2য় খণ্ডের 413 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে খুলিকাতিল মালাইকা বিন নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। ওয়া খুলিকাতিল জান্নু বিন নার মিনান নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম ওয়া ফি রায়াতিন ওয়া খুলিকা আদম মিন তুরাব, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে। তিনটা জাতি তিনটা জিনিস থেকে তৈরি। নতুন করে বলা লাগবে কিছু না, এটা অনেক ব্যাখ্যা দেয়। নূরের তৈরি যারা, তাদের বাচ্চা কাচ্চা হয় না। হয় জিবরিল আমিনের কয়টা বাচ্চা? মিকাইলের নাই। আসলে এই কথাগুলো বলাই ঠিক না। তবে তবে অনেকগুলো জাল হাদিস বর্ণনা করেছে স্বার্থের নিশ মহল। 1 নম্বর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। যতগুলো জাজল্য মিথ্যা কথা আছে তার মধ্যে এটা 1 নম্বর মিথ্যা কথা। 2 নম্বর মিথ্যা কথা চালু আছে, নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না, এটা একটা ডাহা মিথ্যা কথা। জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, এটা একটা মিথ্যা কথা। তারপরে আমি কথা বলতে বলতে এখন উৎসাহ হারিয়ে ফেলেছি আর কি। এমন একটা প্রশ্ন আপনারা করেছেন অনুরূপ ভাবে, জাল হাদিসদের তৈরি করেছে। আপনারা তাওহীদের ডাকটা পড়েন না, ভ্রান্ত আকীদা লেখা আসছে নিয়মিত, 6 সংখ্যা চলে এসেছে, সব জায়গায় অনেক জায়গায় ফটোকপি করে বিতরণ করছে। দেখেন আবার নারী নক্ষত্র সব তুলে ধরেছে ওর মধ্যে। কিভাবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা যে বর্ণনা হাদিস হিসাবে চালু আছে, এটা মুহাদ্দিসগণ জানেনই না যে এই নামে একটা কথা আছে। নাউযুবিল্লাহ। উপমহাদেশের বিখ্যাত এক বিদ্বান আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার একটা গ্রন্থ আল আথারুল মারফুয়া ফিল আখবারিল মাউদুয়া, এই গ্রন্থের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছেন যে ওয়া হুয়া বাতিলুন, এটা একটা ডাহা মিথ্যা কথা। নিজে হানাফি বিদ্বান একজন, তিনি লিখছেন। বন্ধুরা আমার, এইগুলো জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ স্বার্থ সিদ্ধি করছে, এইগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। খ, আদম আলাইহিস সালামকে। গ, আসমান জমিন। ঘ, কলম। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তো উত্তর হবে ঘ, কলম। কলম লক করে দেওয়া হোক। ঘ, কলম। আপনি বলছেন কলম। সারা জীবন বিভিন্ন মানুষের কাছে শুনে এসেছি নূরে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। দেখি আপনার উত্তরের কি অবস্থা। আপনি যে উত্তরটি দিয়েছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা জেনে নিলাম প্রিয় দর্শক যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আমাদের মাঝে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন মুহতারাম মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে কলম, যা কোরআন কারীমের বিভিন্ন আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর আমরা যেটা ভুল জেনে থাকি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আসলে এই কথাটা একটা প্রচলিত বেদআত, এর থেকে আমাদেরকে দূরে থাকা সকলেরই ঈমানের দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। এটাই দালালাত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাকেই মানুষের সৃষ্টির আগেই শিক্ষাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম মূল বিষয়টি যে আসলে অনেক ভুল এমন আছে আমাদের প্রচলিত সমাজে যার কোনো ভিত্তি নেই। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে।
তাহলে দেখেন আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন, এবং এটা ছিল ওয়ান মিটিং, প্রাইভেট লার্নিং সেশন। আর কেউ ছিল না তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা কি বলেছিলাম? একটা তো প্রাইভেট লার্নিং সেশন, আরেকটা কি পাবলিক লার্নিং সেশন। ওইটা একা একা না, হয়তো অনেক সাহাবী একসাথে আছে, তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন, অথবা হিউজ কংগ্রিগেশন, অনেক বড় গ্যাদারিং। লেটস সে মসজিদে নববীতে তিনি যে খুতবাগুলো দিয়েছেন, প্রায় 10 বছর তো তিনি খতিব ছিলেন, এই যতগুলো খুতবা দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন। বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষামূলক বক্তব্যগুলো, এগুলো পাবলিক লার্নিং সেশন। বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রিগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন, ওইটা কি ছিল? পাবলিক লার্নিং সেশন। তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের, একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন। আচ্ছা, এই তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আশিয়ায়ে ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। কেন বলেছি জাবেরের ঘটনা, কেন বলেছি? জাবের রাদিয়াল্লাহু কত বড় আশিক রাসূল ছিলেন। ইনি নবীকে প্রশ্ন করেন, নবী গো, আমার বাবা মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। জোরে কোন সুবহানাল্লাহ। আখবিরনি, আপনি আমার একটা গোপন কথা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে কি সৃষ্টি করেছেন? আমার নবী ডাক দিয়ে কই, ইয়া জাবের ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। তাই নাই, কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। যখন নূরটা সৃষ্টি করেছেন, ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আমার নূরটারে আমার আল্লাহ কুদরতিভাবে যেটাই খুশি সেটাই ঘুরাইছেন। যখন যেই মুহূর্তে আমার আল্লাহ আমার নূরটারে বানাইয়া যেখানে খুশি সেখানে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন ঘুরাইছে তখন কি ছিল না? ওয়ালা কলামুন, কলম ছিল না। আজকে অনেক আছে ইউটিউব মার্কা বক্তারা কইব, অনেক লোকে ইউটিউব মার্কা টিকটক মার্কা মৌলবী আছে কিছু বাংলাদেশে, টিকটক মৌলবী টিকটক মৌলবী টুকটাক কথা সমাজ যখন পেস লাগায় তখন তাহিরি দলিল দিয়ে তাদেরকে ঠিকঠাক করে কথা বলেন, ঠিক কিনা? কলম বানাইছে আল্লাহ, হেরা ওয়াজ করে কলম বানাইছে। এই যে আমি দলিল দিতেছি, দেখ কলম না নূর, কলম না নূর। আমার নবী বলেন, ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, যখন আল্লাহ আমার নূর বানাইছে, আমার আল্লাহ কুদরতি ভাবে কুদরতুল্লাহ দেশ ঘুরাইয়া দেখাইছে। যখন আল্লাহ দেখাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, হাযাল ওয়াক্ত বলে নাই, কয় যালিকাল ওয়াক্তে, যখন আমি আল্লাহর কাছে নূর ছিলাম, ওই সময় আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া যখন দেখাইছে, ওই সময়ের মধ্যে ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। নাই নাই, কিচ্ছু নাই। তখন আমি আল্লাহর দরবারে নূর হিসাবে ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন। প্রথম কোন জিনিস? কারো কাছে কোনো উত্তর নাই। আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন, দর্শন বলেন, প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন, প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণাও করেছে, এখনো গবেষণা চলছে। হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা, প্রাথমিক গবেষণার ফল। তো একটা আলো ছিল, কি ছিল? লাইট। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলে আলো, লাইট। আমার নবী বলছেন নূর। যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের না, মুরসালিনদের, আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার। এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না, অ্যাওয়ারনেস ছিল, সচেতনতা ছিল, মারেফত ছিল। কিন্তু কি রকম ছিল আমরা জানি না। আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোন এক বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম।
তার দলিল সূরা নুনের প্রথম কয়েক আয়াত। এই ব্যাপারে কোরআন হাদিসের আগে সঠিকটি বক্তা অর্ধেকটা বক্তা, হাদিস কিছু পড়ছে কিছু পড়ে নাই। প্রথম সৃষ্টির ব্যাপারে 5টা হাদিস আছে। কয়টা? ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মা, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলাম, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল, কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। 5টার ক্ষেত্রে প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোনটা? সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইবনু হাজার রাহমাতুল্লাহ এত বড় মুহাদ্দিস, তিনি 5টা হাদিসকে সামনে রেখে ফতোয়া দিয়েছেন, যা মোল্লা আলী কারি মেরকাতে তুলেছেন। ওয়াকালা ইবনু হাজার ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নবীহি। 5 হাদিস যাচাই বাছাই করে আমি ইবনু হাজারের সিদ্ধান্ত এটাই, 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। কথা শেষ? তো বক্তা পুরা বক্তা না আধুরা বক্তা? হুজুর, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কলম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর? দুটো বর্ণনায় আসছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আবার আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। একটা হলো বস্তুগত আর একটা হলো ব্যক্তিগত, দুটো বিষয়, দুটোই সঠিক আছে। এটা অনেকগুলো বর্ণনা আছে, আমরা যদি বলতে পারি আমরা অনেকগুলো কলম প্রথম সৃষ্টি, এই বর্ণনাটাও আসছে। তবে ওলামায়ে কেরামদের মধ্যে অনেক ইখতিলাফ, এই বিষয়টি নিয়ে অনেক ইখতিলাফ দেখা যায়। যেমন একটি হাদিস আসছে, খুব ভালো করে খেয়াল করবেন যেহেতু আপনি প্রশ্নটি করেছেন, সুনানুদ দারিমির মধ্যে 253 পেজ, মুসনাদ আবি ইয়ালা 2329 নম্বর এবং বাইহাকি 18158 নম্বর হাদিস আমার কাছে বাইহাকি আছে এবং সবগুলো কিতাবে আমাদের কাছে আছে। ইন্না আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা আল কালাম ওয়া আমারাহু আন ইয়াকতুবা কুল্লা শাইইন ইয়াকুন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম, তারপর কলমকে কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখতে বললেন। আবার একটা আসে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, একটি বর্ণনা আসছে। আবার কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই গায়রুহু ওয়া কানা আরশু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আবার হাদিস আসছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। একটি বর্ণনা আসে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা ইয়া জাবির, এই হাদিসটি নিয়ে অনেক কথা, কেউ বলেছেন হাদিসটি মাউদু, লাইসা লাহু ইসনাদুন ইউতামাদু আলাইহি, হাদিসটির কোনো সনদ নেই যার উপর ইতিমাদ করা যায়, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্য। তো এই জন্য বিভিন্ন দিক থেকে এর বর্ণনাটা আসছে, কেউ এটাকে বলছেন যে প্রথম সৃষ্টি, কেউ বলছেন কলম, কেউ বলছেন প্রথম সৃষ্টি হচ্ছে নূর, এ নিয়ে ইখতিলাফ রয়েছে। আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন? সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো না ভাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন বিষয়টি এরকম নয়, বরং কলম সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিম সৃষ্টি করেছেন, আরশের পূর্বে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করেছেন, বাতাসেরও পূর্বে মহান আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। যে বিষয়টি বিস্তারিত দলিল ভিত্তিক আমার লিখিত নূরে মুজাসসাম কিতাবের মধ্যে আপনারা পাবেন। আসুন আমরা কলম সম্পর্কিত সেই হাদিস শরীফটি দেখি, যেটা উল্লেখ রয়েছে মুসনাদু আবি দাউদ তোয়ালিসির মধ্যে 578 নং হাদিসে এবং মুসনাদু ইবনু জাআদের মধ্যে 3444 নং হাদিসে, মুসনাদু আহমদের 22707 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও তিরমিজি শরীফের 2155 নং হাদিসের শেষের দিকে এটা উল্লেখ রয়েছে। বিখ্যাত সাহাবী হযরতে উবাদ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম ফাকালা উকতুব ফাকালা ইয়া রাব্বি মা আকতুব ক্বালা উকতুবিল কাদারা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে যখন কলম সৃষ্টি করলেন, কলমকে বললেন হে কলম তুমি লিখো, কলম জিজ্ঞাসা করলেন হে আমার প্রভু আমি কি লিখব, তখন আল্লাহ তাআলা বললেন কলম তোমার পূর্বে যা কিছু ছিল এবং শেষ পর্যন্ত তোমার পরে যা কিছু হবে সব কিছু লিখো। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের এই অংশটুকু আপনারা আবারও খেয়াল করুন। আল্লাহ তাআলা বললেন
মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। কলম তোমার পূর্বে যা কিছু ছিল এবং তোমার পরে শেষ পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখো। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় কলম মূলত প্রথম সৃষ্টি নয়, বরং কলমের পূর্বেও মহান আল্লাহ জাল্লা শানুহু বহু কিছু সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি আরো সহজ করার জন্য সহিহ মুসলিমের 2653 নং হাদিসটুকু আপনাদের দেখাতে চাচ্ছি, যেটা ইমামে খারকুশি রাহমাতুল্লাহ আলাইহি শারফুল মুস্তাফা সেই কিতাবের প্রথম খণ্ডের 310 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله قدر المقادير الخلق قبل ان يخلق السماوات والارض ب50,000 سنه وكان عرشه على الماء। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ জাল্লা শানুহু এই 7 আসমান 7 জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তকদীর লিখেছেন। তখন ওয়াকানা আরশুহু আলাল মাই, যখন আল্লাহ তাআলা কলমের মাধ্যমে তকদীর লিখেন তখন আল্লাহ তাআলার আরশ পানির উপরে ভাসমান ছিল। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে কলম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাকের আরশে আজিম পানির উপরে ভাসমান ছিল। এজন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস শারিহুল বুখারী ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তদিও মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 48 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। ইমামে জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের প্রথম খণ্ডের 92 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হুসাইন দিয়ারবাকরি রাহমাতুল্লাহ আলাইহি তদিও তারিখুল খামিসের প্রথম খণ্ডের 18 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ 12টুকু লক্ষ্য করুন। ফাকাল আল হাফিজ আবু ইয়ালা হামদানি আল আসাহু আন্না আল আরশ ক্বাবলা আল কলম লিমা সাবাতা ফি সহিহ আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم قدر الله مقادير الخلق قبل ان يخلق السماوات والارض ب50,000 سنه وكان عرشه على الماء। দেখুন সহিহ মুসলিমের এই হাদিসটুকু উল্লেখ করে হাফিজ আবু ইয়ালা হামদানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফয়সালা দিয়েছেন, যেটা জগৎ বিখ্যাত ইমামে কাস্তালানী, ইমাম জুরকানি, ইমাম দিয়ারবাকরি সহ অনেক ইমামরা উল্লেখ করেছেন দলিল হিসেবে, যে আল আসাহু আন্নাল আরশা ক্বাবলা আল কলম, বিশুদ্ধ কথা হলো আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পূর্বে আরশে আজিম সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারে আরো বিস্তারিত দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটি দলিল আপনাদেরকে দেখালাম। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় কলম মূলত প্রথম সৃষ্টি নয়, কলমের পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিম সৃষ্টি করেছেন, আরশের পূর্বে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন, পানির পূর্বে আল্লাহ তাআলা বাতাস সৃষ্টি করেছেন, বাতাসের পূর্বে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। আমার নবীকে নূর বললে অনেক মানুষের কষ্ট হয়। ওয়াল্লাহি 80টা তাফসীর 80টা তাফসীরে আছে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর বমানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পৃথিবী নামক এই গ্রহ ছিল না, যখন না জিবরাইল থা না মিকাইল থা, না ইসরাফিল থা না ইসরাইল থা, না সফিউল্লাহ थे ना नजीउल्लाह थे, ना कलीमुल्लाह थे, ना रूहुल्लाह थे, एक खुदा था, सिर्फ एक खुदा और कुछ नहीं था। वो कैसा था, कहा था, कब से था, ये हमारा बात नहीं है। আল্লাহ কখন থেকে কিভাবে আছেন, কিভাবে ছিলেন, এদিকে আমরা যেতে পারবো না। শুধু এতটুকু জানি যে আল্লাহ ছিলেন। রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধন ভান্ডার। ফাআরাদা আন আজহারা, আমি আল্লাহর ইচ্ছে হলো আমি নিজেকে প্রকাশ করব। ফাখালাকাল খালকা লিআজহারা, আমি তখন কিছু একটা সৃষ্টি করলাম আমি নিজেকে প্রকাশ করার জন্য। কোরআন বলছে ইন্নামা আমরুহু, নিশ্চয়ই আল্লাহর আদেশ, ইজা আরাদা শাইয়ান, যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করে, আল্লাহ বলে কুন, হয়ে যায় ফায়াকুন। আল্লাহ কুন বললে হয়ে যায়। এবার আমি এখান থেকে আরেকটা আয়াতে যাব। কোরআন বলছে হাবিব আপনি বলুন, কুল ইন্না সলাতি, হাবিব আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জিন্দেগি, ওয়া মামাতি আমার চলে যাওয়া, লিল্লাহে আল্লাহর জন্য। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার থাকাও আল্লাহর জন্য, আমার যাওয়াও আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহটা কে? নবীজি ওই আয়াতেই পরের শব্দে বলছেন লা শারীকা লা, যার কোনো শরীক নাই। তো এরপরে বলে আমি
ফাবিজালিকা উমিরতু, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম প্রথম মুসলমান। তো আউয়ালুল মুসলিমিন মানে আউয়ালুস সাজিদিন। আমি মুহাম্মদ হলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকারীদের মধ্যে প্রথম, রুকুকারীদের মধ্যে প্রথম, কিয়ামকারীদের মধ্যে প্রথম, জিকিরকারীদের মধ্যে প্রথম, আল্লাহকে আল্লাহ বলা জাতগুলোর মধ্যে আমি প্রথম। কালিমা প্রথম যিনি পড়েছে তিনি আমি মুহাম্মদ। প্রথম যিনি আল্লাহর সাথে দিদার করেছে তিনি আমি মুহাম্মদ। প্রথম যাকে আল্লাহ বানিয়েছে তিনিও আমি মুহাম্মদ। আমার নবীকে যে প্রথম বানিয়েছে তার প্রমাণ হলো এই আয়াত, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অনেকে বলবে যে প্রথম সৃষ্টি কলম, প্রথম সৃষ্টি এই ওই সেই আছে, এগুলো আয়াত, কিন্তু সহিহ হলো আল্লাহ একা ছিলেন। আল্লাহ বলছেন কুনতু কানজান মুখফিয়ান, আমি গুপ্ত ধনভাণ্ডার ছিলাম। ফাআরাদা আন আযহারা, আমার ইচ্ছে হলো আমি নিজেকে প্রকাশ করব। ফাখালাকাল খালকালি আযহারা, আমি আমাকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম। আল্লাহ তুমি কি সৃষ্টি করলে? বলে আল্লাহ তার কুদরতের হৃদয়ে, কুদরতের হৃদয়কে আল্লাহ নিজের ইচ্ছাটা বললেন, নিজের ইচ্ছাটাকে আল্লাহ বললেন হয়ে যা। কি বলেছেন? হয়ে যা। কোন 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 বলেছেন? আল্লাহ কোন বলেছেন? কোন মানে কি? কালাম মানে হলো কালামুল্লাহ, আর নূর মানে হলো নূরে মুস্তাফা। আল্লাহ নিজের ইচ্ছাকে কোন বলেছেন? ইচ্ছা হলো আমি কিছু একটা সৃষ্টি করব যেটার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করব। তো আল্লাহ আপনি যেটা সৃষ্টি করবেন সেটা কি? বলে সেটা কোনের ভিতরে আছে। সেটা কোথায় আছে? কোনের ভিতরে। কাফ আর নুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে তখন আল্লাহ কোন বলে। তো আল্লাহ আপনি যে কোন বললেন, কোনের ভিতরে কি আছে? বলে কোনের ভিতরে আছে কাফ মানে কালামুল্লাহ, আল্লাহর কথা, আর নুন মানে নূরে মুস্তাফা। আল্লাহ নবীজিকে নূর দিয়ে কেন বানালেন? কারণ তখন আর কিছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, অন্য কোনো এলিমেন্টস ছিল না। অন্য কোনো কি ছিল না? এলিমেন্টস মানে যখন মাটির সৃষ্টি হয় নাই তখনও নূর ছিলেন। মাটি তো নাই, মাটি, পাথর, লোহা, সিমেন্ট, বালি, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, ইসরাইল নাই, সফিউল্লাহ নাই, রুহুল্লাহ নাই, নজিহুল্লাহ নাই, কিছুই নাই। এক খুদা থা और मुस्तफा को बनाया। এক আল্লাহ ছিলেন আর নবীজিকে বানিয়েছেন। তো আর যেহেতু কিছু নাই, একমাত্র নূর হি নূর। শুধু কি নূর হি নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনে নূর আর নূর, আর কোন সৃষ্টি নাই। তো নবীজিকে সেজন্য আল্লাহ নিজের নূরের কিছু অংশ থেকে নবীজিকে বানিয়েছেন। এখন প্রশ্ন, নবীজিকে নূর কেন বানালেন? আমার যুবক ভাই শুনে রাখেন, নবীজি সবার জন্য রহমত, গোটা আলামিনের জন্য, কিন্তু একদল আছে যাদের জন্য নবীজি ভেরি স্পেশাল রহমত। রহমতের মধ্যে পার্থক্য আছে না? বাপের পোলা ধরেন 5 জন, কয়জন? একজন আমেরিকায় থাকে, তার সাথে রহমত একরকম, বাপের সাথে দয়া মায়ার সম্পর্ক একরকম। আরেকজন লন্ডনে থাকে, তার সাথে আরেক রকম। আরেকজন সৌদি থাকে, তার সাথে আরেক রকম। আরেকজন দেশে থাকে, তার সাথে আরেক রকম। সবার সাথে একই রকম মেনটেন করা সম্ভব? যে ঘরে তাকে সে প্রতিদিন দেখা করে, প্রতিদিন হাত পা টিপে দেওয়ার সুযোগ পায়, যে দূরে থাকে সে প্রতিদিন সেই সুযোগটা পায় না। কারণ আমার নবী কারো জন্য 1 কোটি মাইল দূর থেকে রহমত, কারো জন্য আমার নবী 1000 মাইল দূর থেকে রহমত, কারো জন্য আমার নবী 100 মাইল দূর থেকে রহমত, কারো জন্য আমার নবী 10 হাত দূর থেকে রহমত, কারো জন্য আমার নবী 1 হাত দূর থেকে রহমত, আবার কারো জন্য আমার নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কারো জন্য নবী জানের চেয়ে আরো কাছে। আল্লাহ বলছেন যে নবীজি মুমিনদের জানের আরো কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ইসলামের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে স্কলাররা সমাধানে আসতে পারেননি, সে সমস্ত বিষয় নিয়ে এভাবে ঢালাও ভাবে আলোচনা করা মোটেও উচিত হবে না। কারণ এতে করে সাধারণ মানুষেরা বিভ্রান্ত হতে পারে, এতে করে মানুষের ঈমান পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং এ সমস্ত বিষয় নিয়ে চুপ থাকাটাই ভালো। তো যাই হোক দর্শক, আজকের এই আলেমদের মধ্যে কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং
দলিল ভিত্তিক মনে হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।